এসএসসি 27-28 তোমাদেরকে বলি, তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এই চ্যাপ্টারটাকে অনেকেই ভয় পাও। স্পেশালি যদি গ্রাফের কথা আসি, এই চ্যাপ্টারটার শেষের দিকের যে অংশটা সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের গ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আছে, ওখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, পরম মান ফাংশন, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাবসলিউট ভ্যালু ফাংশন অথবা মডুলাস ফাংশন। এই ফাংশনের গ্রাফের ব্যাপারটা বা এই ফাংশনটা শুনলেই এই ফাংশনের সাথে আবার পিসওয়াইজ ফাংশনের একটা ব্যাপার আছে, এগুলো কিন্তু তোমরা অনেকেই জানোই না, অনেকে না পড়েই চলে যাও এবং পরবর্তী ক্লাসে এতটা বোকা সেজে যাও যেন এই বইয়ে তোমার ছিলই না এটা। এই বোকাটা আসলে তুমি কেন সাজো? কারণ তুমি জানো না বা তোমাকে পড়ানো হয়নি। তা আমি বলবো, ক্লাস বেলে তুমি যদি মাত্র 8 মিনিট টাইম দাও, তুমি কিন্তু এই পরম মান ফাংশনের বস হতে পারবে। এখানে আমি এমন একটা পরম মান ফাংশন নিয়ে কথা বলেছি যেটা আসলে কোথাও কখনো বলা হয়েছে কিনা তোমাদের এই বয়সে আমার আসলে একটু কিঞ্চিত দ্বিধা বা সন্দেহ আছে। শুধু ক্লাস বেলেই কিন্তু এটা ঘটে থাকে। পেইড কোর্সে আমরা কীভাবে পড়াই, আমাদের যে নবম দশম শ্রেণী 27-28-এর যে পেইড কোর্সগুলো আছে, এগুলোতে আমরা স্পেশালি আমি আমার হায়ার ম্যাথটা কীভাবে পড়াই তার কিন্তু একটা ফিলিংস তোমাকে আমি মাত্র 8 মিনিটে দেব। এই 8 মিনিট যদি তুমি সময় ব্যয় করো, তুমি পরম মান ফাংশন কি, পরম মান ফাংশনের সাথে পিসওয়াইজ ফাংশনের ব্যাপারটা কীভাবে জড়িত, এবং এই পরম মান ফাংশনের লেখচিত্র এবং লেখচিত্রের ভ্যারিয়েশন কী হতে পারে, পরম মান ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, এগুলোর সাথে গ্রাফের কতটা নিবিড় গভীর সম্পর্ক, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি। মাত্র 8 মিনিটেই তুমি চাইলে পরম মান ফাংশনের বস হয়ে যেতে পারো। আর তুমি যদি চাও তোমার উচ্চতর গণিত সহ তোমার প্রত্যেকটা সাবজেক্টে বস হতে, আমি তোমাকে বলবো আমাদের ক্লাসওয়েলের পেইড কোর্সের কিন্তু কোনো বিকল্প নেই। যদি উচ্চতর গণিতে এতটা গবেষণামূলক পড়াশোনা করানো হয়, তাহলে একইভাবে তোমরা বিশ্বাস করতে পারো বা তোমরা জানো, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা জানে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, আমাদের সবার প্রিয় হেলেনা ম্যাম ম্যাথ পড়িয়ে থাকেন, উনি কতটা গবেষণামূলকভাবে এগুলো পড়ান তোমরা তো সবাই সেটা জানো। সো আমি বলবো যে ক্লাসওয়েলের পেইড কোর্সের কিন্তু কোনো বিকল্প নেই তোমার বেসিককে স্ট্রং করতে। তো চলো আমরা এই 8 মিনিটে পরম মান ফাংশন সম্পর্কে জেনে নিই। মডুলাস ফাংশন, y is equals to মডুলাস x, এই যে মডুলাস আছে এজন্য এটাকে বলা হয় মডুলাস ফাংশন। মডুলাস ফাংশনের গ্রাফ কেমন হয়? আগে মডুলাস ফাংশনের ডোমেইন রেঞ্জ খোঁজো। দেখো x এর ভ্যালু তুমি পজিটিভ দাও, x এর ভ্যালু তুমি নেগেটিভ দাও, যাই দাও না কেন y এর ভ্যালু পজিটিভ আসবে মডুলাসের কারণে। x এর ভ্যালু তুমি 0 দিলা, y এর ভ্যালু 0। x এর ভ্যালু তুমি কি দিলা? x এর ভ্যালু তুমি নেগেটিভ দিলা, মডুলাসের কারণে এটা পজিটিভ হয়ে যাবে। আর x এর ভ্যালু পজিটিভ দিলে তো এমনি পজিটিভ হবে। তাহলে y এর ভ্যালু 0 অথবা পজিটিভ, তার মানে গ্রাফ হচ্ছে উপরে থাকবে। গ্রাফ হচ্ছে কি থাকবে? উপরে থাকবে। এই মডুলাস ফাংশনকে ভাগ করা যায় কেমনে জানো? y is equals to x যখন x greater or equal 0, x এর মান যখন 0 অথবা 0 এর চেয়ে বড়, তখন একরকম y is equals to minus x যখন x এর মান 0 থেকে ছোট। তাহলে এই মডুলাস ফাংশনকে দুইটা ছোট ছোট পিস ফাংশনে ভাগ করা যায়, এগুলোকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। এগুলোকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। বুঝা গেছে? তো এই দুইটাকে তুমি গ্রাফ করলে মূলত তুমি কি পাওয়া যাবে? এই দুইটাকে তুমি গ্রাফ করলে মূলত মডুলাস ফাংশনের গ্রাফ পাওয়া যাবে। তাহলে আসো, y is equals to x একটা, y is equals to minus x একটা। y is equals to x মানে একটু আগে গ্রাফ করে দেখাইছি, এই যে এই লাইনটা হচ্ছে y is equals to x আর এই লাইনটা হবে y is equals to minus x। এখন নিচে তো নামা যাবে না, কেন? মডুলাসের কারণে y এর মান তো সর্বদা পজিটিভ। তাহলে y is equals to x এর গ্রাফ এই মূলবিন্দুতে y এর মান 0, যেটা হইতে পারবে, কোনো সমস্যা নাই। আর এই যে উপরের দিকে যাবে, কেন উপরের দিকে যাবে? নিচের অংশ কেন আসবে? কারণ নিচে নামলে তো y এর মান নেগেটিভ, এখানে তো মডুলাস ফাংশন অনুসারে তো y এর মান নেগেটিভ হইতে পারবে না, এজন্য ফাংশনটা শুধু গ্রাফটা শুধু এখান থেকে এই বরাবর যাবে। আর একটা হচ্ছে কি y is equals to minus x, তাহলে minus x এটা কেমন হবে? এই যে এরকম হবে, নিচে নামতে পারবে না, নিচে নামলেই তো এই কথার সাথে মিলবে না। তাহলে এটার ডোমেইন অফ দা ফাংশন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, রেঞ্জ অফ দা ফাংশন হচ্ছে কি 0 থেকে ধরে প্লাস ইনফিনিটি। বুঝছো? 0 থেকে ধরে প্লাস ইনফিনিটি। তাহলে গ্রাফ হচ্ছে এই যে এরকম। ক্লিয়ার? আরেকটা মজার জিনিস আছে, এটা তোমাদেরকে আমি বলি। এটা হচ্ছে ভাইয়া y is equals to x divided by modulus x। এইটা আমাকে অনার্স ফার্স্ট ইয়ারে ভাইবাতে ধরছিল টিচার। আসো, এটা ডোমেইন রেঞ্জ আমরা নির্ণয় করি। যেহেতু এটা একটা ভগ্নাংশ,
সো ভগ্নাংশের নিচে 0 হতে পারবে না, তাহলে x এর মান 0 দিলে 0/0 হয়ে যাবে, ইনডিটারমিনেন্ট ফর্ম, অনির্ণয় ফর্ম চলে আসবে। অনির্ণয় ফর্ম মূলত একটা আনডিফাইন্ড ফর্ম, মানে আনডিফাইন্ড ফর্ম। সো আমার x এর মান 0 হতে পারবে না, 0 ছাড়া x নট ইকুয়ালস টু 0, x এর মান 0 মানে নিচে 0 চলে আসবে, তাহলে x এর মান 0 হতে পারবে না। x এর মান 0 ছাড়া পৃথিবীর যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে, তাহলে তার ডোমেইনটা কত? এটা ডোমেইন হচ্ছে r-1, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু 1 সেট প্রকাশ করবে না। r মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, সেট থেকে একটা সেটকে বিয়োগ করতে হয়, তাহলে 1 দিয়ে একটা সেট বানাইতে হবে, সেই সেটকে r থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিলে যেই সেট থাকবে সেই সেট হবে x এর ভ্যালু এই ফাংশনকে ডিফাইন করার জন্য, তাহলে এটাই হবে আমাদের ডোমেইন। বুঝা গেছে? তো ডোমেইনের মধ্যে এখানে এক লেখে অনেকে ব্র্যাকেট দাও না, ব্র্যাকেট দেওয়া ফরজ, দিতেই হবে। আসো, x এর মান নট ইকুয়ালস টু 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারবে, তাহলে রেঞ্জটা কি? রেঞ্জটা কি? রেঞ্জ দিয়েই কিন্তু আমরা গ্রাফ করব। রেঞ্জটা কি? ধরো তুমি x এর মান নেগেটিভ দিলা, তাহলে নেগেটিভ দিলে উপরে -5, নিচে হচ্ছে কত? মডুলাসের কারণে +5, কাটাকাটি করলে -1। ধরো তুমি উপরে নিচে পজিটিভ দিলা +1, তুমি x এর মান যে কোনো নেগেটিভ নাম্বার দাও, y এর মান হিসেবে -1 পাইবা। x এর মান যে কোনো পজিটিভ নাম্বার দাও, y এর মান হিসেবে তুমি সর্বদা +1 পাইবা। তাহলে তার রেঞ্জটা কত? তার রেঞ্জটা হচ্ছে -1 এবং 1। কেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম? কারণ এখানে লিমিটেড, নির্দিষ্ট, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। x এর মান তুমি যে কোনো নেগেটিভ নাম্বার দাও, দেখবা তুমি -1 পাইতেছো। x এর মান তুমি যে কোনো পজিটিভ নাম্বার দাও, দেখবা তুমি +1 পাচ্ছ। তাহলে অল টাইম -1 +1 আসতেছে। তাহলে আমার রেঞ্জ কত? রেঞ্জ একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1, দ্যাটস ইট। কিন্তু 0 দেওয়া যাবে না, 0 দিলে তো ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে ডোমেইন পাইলাম, রেঞ্জ পেলাম। এবার আসলে লেখচিত্র, আমি কোন লেভেলের হায়ার ক্লাস থট দিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি, ইউ ক্যান্ট ইমাজিন ব্রো। তুমি তুলনা করলে বুঝতে পারবা অন্যদের লেকচারের সাথে এই লেকচার। দেখো, y is equals to একটা হচ্ছে এই যে রেঞ্জ মানে y is equals to একটা হচ্ছে -1, y is equals to একটা হচ্ছে +1। তাহলে এই দুটো গ্রাফ করা মানেই হচ্ছে আমার ফাংশনের গ্রাফ হয়ে গেছে। তাহলে y is equals to +1 মানে হচ্ছে x অক্ষ, y is equals to সামথিং মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই যে y এর মান হচ্ছে এখানে 1, তাহলে x অক্ষের সমান্তরাল মান হচ্ছে এটা হবে। এটা হচ্ছে কি x is equals to y এর মান এদিকে আসে মানে -1, তাহলে এটা হবে। তাহলে তুমি মনে করতেছো গ্রাফ শেষ, তাই না? তুমি ভাবতেছো না গ্রাফ শেষ? না, গ্রাফ শেষ না। এই গ্রাফটাতে খালি চমক আর চমক, ম্যাজিক আর ম্যাজিক আছে। কেমনে দেখো, এই যে ভাই তুমি এই পাশে নিলা, এই পাশে কি x এর মান যখন নেগেটিভ, y এর মান তখন পজিটিভ। এই বিন্দুর জন্য ধরো এই বিন্দুটা হচ্ছে -1 1, তাহলে x এর মান যখন নেগেটিভ, y এর মান তখন পজিটিভ। x এর মান তুমি নেগেটিভ বসাইয়া y এর মান জীবনে পজিটিভ পাইবা, x এর মান তুমি নেগেটিভ বসাইলে এই ফাংশনে y এর মানও -1 পাইবা, নেগেটিভ পাইবা। তাহলে এই জায়গার গ্রাফ কি তোমার ফাংশনের সাথে যায়? যায় না। তার মানে কি এই জায়গার গ্রাফটা হবে না। বুঝতে পেরেছো? একই ভাবে তুমি যদি এটা চিন্তা করো, x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, x এর মান এখানে পজিটিভ বসাইয়া তুমি অল টাইম y এর মান পজিটিভই পাবা, y এর মান কখনো নেগেটিভ পাবা না। তার মানে এই অংশের গ্রাফটাও আমার সমীকরণের সাথে যায় না। ক্লিয়ার? তাহলে গ্রাফ হওয়ার কথা এই যে এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x y y ড্যাশ। এখনো তো গ্রাফ হয়ে যাওয়ার কথা, ম্যাজিকটা এখানেই, ম্যাজিকটা এখানেই। এখনো গ্রাফ হইছে না। কেন হইছে না? কেন হয় নাই বলো? কারণ এই পয়েন্টটাতে x হচ্ছে 0, y হচ্ছে 1, এই পয়েন্টটাতে x হচ্ছে 0, y হচ্ছে -1, কিন্তু সমীকরণ বলে x এর মান 0 দিলে 0/0 ইনডিটারমিনেন্ট ফর্ম, দ্যাট ইজ আনডিফাইন্ড। ফাংশন অসংজ্ঞায়িত, ফাংশন অসংজ্ঞায়িত। তাহলে এই বিন্দুতে x এর মান 0, এই 0 যদি এখানে বসাই, y এর মান হিসেবে 1 পাবো, দূরের কথা ফাংশন মরে ভূত। তাহলে এই বিন্দুর আমি কি করব এখন? এই জায়গার জন্য ঠিক আছে, এই জায়গার জন্য ঠিক আছে, কিন্তু এই বিন্দুটার এই বিন্দুতে x এর মান 0 বসালে তো ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়। হ্যাঁ, এখন তাহলে কি করব? এখন তাহলে কি করিব? এখন তাহলে কি করবা আমার সাথে দেখো। এখন তাহলে কি করবা? এই যে বুঝো বুঝো বুঝো, এই যে এবার হোল করে দিবা, গর্ত করে দিবা।
এই ওয়াই অক্ষের এই দুইটা পয়েন্টে গর্ত করবা। গর্ত মানে হচ্ছে এই গ্রাফের সাথে এই গর্ত সংযুক্ত না। তাহলে এই গর্তটা কোন বিন্দু? 0,1 বিন্দু। তাহলে x এর মান 0 এই গ্রাফের সাথে সংযুক্ত না। x এর মান 0 এই জায়গার বিন্দু এই গ্রাফের সাথে সংযুক্ত না। তার মানে x এর মান 0 হিসেবে হবে না, 0 এর পরের গুলো হবে, 0 এর পরের গুলো হবে। বুঝছো? মানে হোল করে দিতে হবে, হোল। এই গ্রাফ হচ্ছে সঠিক। কি পরিমাণ, কি পরিমাণ শয়তান গ্রাফ এটা, চিন্তা করো এই জিনিসের গ্রাফটা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো এই ছিল তোমাদের সাথে নবম অধ্যায়ের লেখচিত্র নিয়ে ক্লাস। ওভারঅল আমাদের পুরো অধ্যায়টি শেষ হয়েছে। আশা করি তোমরা এনজয় করেছো। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এই লেভেলের ডেলিভারি, এই লেভেলের কন্টেন্ট কোয়ালিটি খুব কম জায়গাতেই সার্ভ করা হয়, খুবই কম, খুবই কম। সো মনোযোগ দাও, ক্লাসগুলোর সাথে থাকো, ভালো কিছু পাবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।